সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদন ক্রমে এটি প্রকাশ করা হয়। 3টি ওয়ার্ড নিয়ে গঠিত কৃষি ব্লকে একজন করে প্রতিটি ইউনিয়ন বা পৌরসভায় সর্বোচ্চ 3 জন ডিলার দায়িত্ব পালন করবে। থাকবে না আলাদা কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা। প্রতিটি ব্লকে একটি করে এবং পৌরসভা ডিলাররা 3টি খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারবেন। এর বাইরে কোনো স্থান বা ব্যক্তি কারো মাধ্যমে সার বিক্রয় করা যাবে না। বিদ্যমান সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাদের 31 মার্চ 2026 তারিখের মধ্যে দায় দেনা নিষ্পত্তি করতে বলা হয়েছে। এই রীতিমালায় সবাই সরকারি সার ডিলার হিসেবে বিবেচিত হবেন। সিটি কর্পোরেশন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমি থাকলে সার ডিলার নিয়োগ করা দেওয়া হবে। কৃষক জমি থেকে এসেও আমাদের কাছ থেকে 10 টাকা 5 টাকা সার কিনে নিয়ে যায়। এখন যদি কালে আমাদের এই লাইসেন্স আপাতত বন্ধ করে দিয়েছে, এখন কৃষক আসে আমাদের কাছে সার পাবে না। যে কৃষকরা আমাদের কাছে আশেপাশে থেকে আমাদের সার সংগ্রহ করে, কিন্তু এটা যদি অন্যান্য জায়গায় সরে যায় তখন কৃষকের সময়ের ব্যাপার আছে, তারা বাকি পাবে না, তারা হয়রানি পেরাশানি হবে, তারা আরো অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত থাকবে। কুখ্যাত কিছু লোকের হাতে এই সারটা যাওয়ার কারণে কৃষকেরা অত্যন্ত দিশাহারা হবে এবং অত্যন্ত বেশি দামে কৃষককে সার কিনতে হবে। বিএডিসির যে সমস্ত ডিলার, এরা বীজ ডিলার থেকে সার ডিলারিতে রূপান্তরিত হয়েছে। এর কোনো প্রাতিষ্ঠানিক কোনো নীতিমালা কিংবা কোনো আদেশের মাধ্যমে হয়েছে এটা আমাদের জানা নেই। যারাই বীজের ডিলার হয়েছে তারাই সার পেয়ে গেছে। কোন নীতিমালা আলোকে তারা ডিলার হয়েছে এটা কিন্তু আমার জানা নাই। আর সে কারণেই কিন্তু আজকের এই উদ্ভট একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদেরকে এই সমস্ত সবকিছুকে মোকাবেলা করতে হচ্ছে। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টাই মাথায় নেবেন।